ভিডিওতেই আমি পুরো হোটেলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আর তার সাথে সাথে হোটেলের রুম কি কি ধরনের রুম আছে, কতগুলো রুম আছে, সমস্ত কিছু এই ভিডিওটাতেই থাকবে। সো আমি তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করব তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে একটা হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে এর আগে পুরীর ভিডিওতে আমি সবসময় বলেছি যে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলের ডিটেলসটা আর হোটেল ট্যুরটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই ভিডিওটা নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর যারা এখনও পর্যন্ত আমার পুরীর ব্লগগুলো দেখোনি তারা পুরীর ব্লগগুলো কিন্তু দেখে নিতে পারো। যদি ভালো লাগে তাহলে সবাইকে রিকোয়েস্ট করবে একটু লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আজকে খুব ভোর ভোর আমরা ঘুম থেকে উঠেছিলাম, আর ব্যালকনি থেকে এই হচ্ছে তার ভিউ। এবার বলে দিই, পুরীতে হোটেল সোনার বাংলায়, যেটা লাইট হাউসের খুবই কাছে, স্বর্গদ্বার থেকে একটু দূরে। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দিয়েছি যে পুরীতে আমরা কোন ট্রেনে এসেছি, কিভাবে ব্যাক করেছি, এসে জগন্নাথ মন্দির এছাড়াও অন্যান্য আরও কোথায় কোথায় ঘুরেছি, কোন হোটেলে আছি, কোন রুমে আছি, রুম ট্যুর সমস্ত কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি আমার আগের ভিডিওতে। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার প্লেলিস্ট পুরী ব্লগ বলে সার্চ করে নিতে পারো। সেখানে দুটো প্লেলিস্ট পাবে, একটা হচ্ছে আগের বছরের আর একটা যেটা আমরা রিসেন্ট গিয়েছিলাম সেই ভিডিও। তোমরা সমস্ত ধরনের ডিটেলস আশা করছি পেয়ে যাবে সেখান থেকে। তো আমরা আজকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ প্রত্যেক দিন উঠে না সানরাইজটা আর দেখতে পাচ্ছিলাম না। তো খুব ইচ্ছা ছিল আজকে আমরা আসব একটু সানরাইজ দেখতে। তো উঠেছিলাম মানে অন্ধকার থাকাকালীন, মানে ভোরবেলাতে। তো তখন এতটাই অন্ধকার যে রিসেপশন থেকে বলল যে এত অন্ধকারে বেরোনোর দরকার নেই। আর আমাদের হোটেলটা তোমরা এর আগে যারা রুম ট্যুর বা অন্যান্য ভিডিও দেখেছো তারা এতদিনে বুঝে গেছো যে আমরা যে হোটেলটায় ছিলাম একদম হোটেলটা সি বিচের ধারে, রাস্তাটা টপকালেই সি বিচ, আর আমাদের রুমে বসে কিন্তু সি ভিউটা খুব সুন্দর করে এনজয় করা যায়। হ্যাঁ, তার আগে কয়েকটা কথা বলে দিই যে আমরা যে এই হোটেলে আছি এখানে তিনটে ক্যাটাগরির রুম তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি শেয়ার করে নিয়েছি। একটা হলো ফ্রন্ট সি ফেসিং, একটা হলো সাইড সি ফেসিং, আর একটা হলো 4 বেডেড রুম, ওটা কিন্তু সাইড সি ফেসিং, ফ্রন্ট সি ফেসিং হবে না। তো এতগুলো রুম তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এছাড়াও তোমরা প্লেলিস্টে অবশ্যই সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমরা হোটেল সোনার বাংলায় ছিলাম, এখানকার খাওয়া কীরকম, কোন রুমে ছিলাম সমস্ত দিয়ে দিয়েছি, সেগুলো নিয়ে আর কিছু বলছি না। এবার দেখো আমরা তো অন্ধকার হয়ে গিয়েছিল, তোমাদেরকে বললাম, তখন তো আমরা নেমেছিলাম, তো আবার রুমে চলে গিয়েছিলাম। তো পরে যাই হোক আবারও এসেছি। এবার সেখান থেকে নেমে এই হচ্ছে রিসেপশন এরিয়াটা জানো তো খুবই সুন্দর। তো অনেকের যেহেতু চেক আউট আছে সেই জন্য সবাই জিনিসপত্র নিয়ে বের করে রেখেছে। আচ্ছা, আর কয়েকটা জিনিস বলে রাখি, রিসেপশন এরিয়াতে না যদি কারোর ট্রেনের টাইম অনেকটা দেরিতে থাকে, চেক আউট অনেক আগে, মানে চেক আউটের টাইম মতো, তারা কিন্তু লাগেজপত্র সমস্ত কিছু রিসেপশনে রাখতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর একটা বলে দিই, একটা কমন ওয়াশরুমও কিন্তু আছে এই ফ্লোরে, যেখানে চেক আউট করে যাওয়ার পরেও সেই রুম কিন্তু ইউজ করা যেতে পারে। তো এবং খুবই পরিষ্কার, সেটা আমি বলে দিলাম। আর এখানে তোমরা চেক ইন চেক আউটের টাইমটা দেখতেই পাচ্ছ সমস্তটা, যদিও এর আগের ভিডিওতে আমি সব ডিটেলে আলোচনা করে দিয়েছি। তাও হোটেল ট্যুরটা যেহেতু বাকি ছিল সেই জন্য আমি শুধুমাত্র হোটেল ট্যুরটা নিয়েই কথা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে বলবো। এখানে বসার জায়গা আছে, এখানে তোমরা সবাই বসতে পারবে। পাশে আছে গেমিং জোন, যেখানে বাচ্চারাও কিন্তু খুব ভালো করে এনজয় করতে পারবে। তার পাশে ছিল জিম, সমস্ত ধরনের ফ্যাসিলিটি মোটামুটি ভালোই আমার লেগেছে, এখানে প্রবলেম হয়নি। আর এখানকার
সার্ভিস আমার সবথেকে বড় জিনিস, যেটা খুবই ভালো লেগেছে। এর আগেও একবার এসেছিলাম, সেখানে আমি একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম, সেখানে এখানকার মানুষজন খুব হেল্প করেছেন। তো এই হচ্ছে বাইরেটা, আর ঠিক তার পাশেই হোটেলের যে জায়গাটা আছে, ওই জায়গাটা হচ্ছে বসার জায়গা। কেউ চাইলে সন্ধেবেলা, সকালবেলা, রাতের বেলা এই জায়গাটায় বসতেই পারে। আর রাতের বেলায় আলোতে আরও সুন্দর হয়ে ওঠে জায়গাটা। আর খুব সুন্দর, যেহেতু হাওয়া দেয়, জায়গাটায় বসে থাকতে খুব ভালো লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে ফ্রন্ট সি ফেসিং রুম। আর এই রুমের মধ্যেই একটা রুম ছিল আমাদের, আর সাইড সি ফেসিং রুম তো অবভিয়াসলি পাশেই হবে। তো এখান থেকে এই যে সরু যে জায়গাটা দেখছো, এই জায়গাটা দিয়ে গিয়ে হোটেলের পেছন দিকে পা ধোয়ারও জায়গা আছে। সমুদ্র থেকে এসে যাতে বালি না ভেতরে যায়, সেই জন্য এখানে পা ধুয়ে যাওয়া যাবে। আর এই হচ্ছে হোটেলের লোগো। তো তোমরা পুরোটা তো দেখে নিলে হোটেলটা। আর হোটেলের ঠিক উল্টো দিকে হচ্ছে সি বিচ। যাই হোক, আমরা আজকে সকালবেলায় তো এই জায়গাটায় এসেছি, বেশ ভালো লাগলো। এত সুন্দর হাওয়া, আর বসার জায়গাও ছিল। সানরাইজের সময় সকালবেলায় এত সুন্দর হাওয়া। আমি এবার একটা জিনিস খেয়াল করলাম, সকালবেলায় কিন্তু ম্যাক্সিমাম মানুষজন সমুদ্রে স্নান করছে, দুপুর টাইমটায় কিন্তু অনেক কম। আকাশটা কি সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো তোমরা। আর এই হচ্ছে ভিড়, আমি আর ক্লোজ করে দেখাই। এই হচ্ছে ভিড়, মানুষজন স্নান করার জন্য সমস্ত মানুষজন নামছে। এই হচ্ছে আমাদের উত্তাল সমুদ্র। তোমাদেরকে বলেইছিলাম যে সমুদ্রটা কতটা উত্তাল হয়ে আছে। জল না এখন তো দেখছো ওই অবধি ভেজা আছে, এইখান অবধি চলে এসেছে। আর এই যে আমাদের হোটেল ক্রস করে চলে এসেছি। এই হোটেলের পরে প্রচুর কিন্তু হোটেল আছে, তবে হ্যাঁ আমি বলবো স্বর্গদ্বার থেকে এই হোটেলটার ডিস্টেন্সটা একটু কিন্তু বেশি। তো এখানে হেঁটে যাওয়া আসা করা যায়, তবে একটু সময় সাপেক্ষ, বয়স্ক আর বাচ্চারা হয়তো পারবে না। আর টোটো, অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল। আর এই হচ্ছে আমাদের হোটেল, আমরা হোটেলে চলে আসলাম। চলো তোমাদেরকে এবার আমাদের যে ব্রেকফাস্ট কাউন্টার আছে সেই জায়গাটা দেখিয়ে দিই। আর হোটেলটা না খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। চলো আগে ডেকোরেশনটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে হোটেলটা তোমাদের কীরকম লাগলো। রুম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর রুম আমরা চেঞ্জ করেছিলাম, সেই সব ডিটেলস বলে দিয়েছি।
এইটা হচ্ছে এখানকার ডাইনিং, মানে এই জায়গাটাতেই কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হয়, ব্রেকফাস্ট বুফেতে থাকে। এছাড়াও লাঞ্চ ডিনার সমস্ত কিছু এখানে বসে করা যায়। এছাড়াও ওদের রুম সার্ভিসও আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো বেশ ভালো লেগেছে। আর এইটা হচ্ছে ওদের ব্রেকফাস্টের জায়গা, এখানে তোমরা বসে খেতে পারবে। আর এই জায়গাটা এখন সমস্ত কিছু ক্লিন হচ্ছে, জায়গায় সমস্ত কিছু দেওয়া হচ্ছে। সকাল 8টা থেকে এইখানে ব্রেকফাস্ট চালু হয়ে যায়, তো কেউ যদি ওই টাইমে আসে তো তারা কিন্তু এখানে বসে ব্রেকফাস্ট করতে পারবে অনায়াসে। আর এই জায়গাটা বেশ অনেকটা বড়, আর সমস্ত ধরনের কিন্তু খাবার এখানে অ্যাভেলেবেল। এই হোটেলে খাওয়া নিয়ে আমার মনে হচ্ছে না যে ব্রেকফাস্টে কারোর কোনো অসুবিধা হবে। এখানে ব্রেড থেকে শুরু করে নানান ধরনের লুচি, সবজি, মানে পুরি সবজি যেটাকে বলে, লুচিও আছে। এছাড়াও আরও নানান ধরনের ফ্রুটস, এছাড়াও দুধ, কর্নফ্লেক্স, সমস্ত খাবার, মিষ্টি জাতীয় জিনিস, কেক, সমস্ত কিছু খাবার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এক এক দিন মোটামুটি এক এক ধরনের খাবার থাকে, তবে কিছু খাবার সেম থাকে। যেমন ধরো জুস এক এক দিন হয়তো দুরকম করে থাকলো, এক এক রকমের। আর ব্রেড প্রত্যেক দিন তোমরা পাবে, আর লুচি বা পুরি সবজি যাই বলো না কেন সেটাও প্রতিদিন পাবে। বাদ বাকি ইডলি, এই সমস্তগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে থাকবে এক এক দিন। এছাড়াও অমলেট, এছাড়াও ডিম সেদ্ধ, এইগুলো তো অ্যাভেলেবেল থাকে, তবে অমলেটটা ওখানে দেওয়া থাকে না, বললে ওনারা কিন্তু আলাদা করে বানিয়ে দেবেন। আচ্ছা, এইখানেই আমাদের রুম ছিল, আমরা দুটো রুমে ছিলাম, যেহেতু ওই টাইমে পাওয়া যায়নি। তোমরা সেটা আশা করছি আগের ভিডিওতেই বুঝে যেতে পারবে। আচ্ছা, একদিক থেকে যেমন এন্ট্রান্স আছে, এই দিক থেকেও কিন্তু এন্ট্রান্স আছে, যেটা গেমিং জোনের ভেতর দিয়ে, আর একটা আছে রিসেপশনের মধ্যে দিয়ে। আচ্ছা, তোমাদেরকে এবার আমি একটা জায়গা দেখাবো, যে এই হোটেলের রুফটপটা ভিডিওটা যদিও আমি পরে করে রেখেছিলাম, এর মধ্যেই আমি অ্যাটাচ করে দিলাম। আর রুফটপটা না ওদের খুব সুন্দর গোছানো, এত ভালো লাগে রুফটপে গেলে। ওখানে তোমরা একটা ক্যাফেটেরিয়াও পাবে, ওটা একটা বার কাম রেস্টুরেন্ট তোমরা বলতেই পারো। তো ওখানে তোমরা খাবার অর্ডার দিলে ঘরেও নিয়ে আসতে পারবে, আবার ওখানেও কিন্তু তোমরা নিয়ে খেতে পারবে। এখানে দেখো সবাই ওয়েট করছে, যাদের চেক আউট আছে তারা সবাই এখানে বসে আছে, অনেকে ঘুমিয়েও পড়েছে। আর এই যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে গেমিং জোন। যাদের মনে করছো ভালো লাগছে না, তারা এখানে এমনি তোমরা এই কাজে ইনভলভ হয়ে যেতে পারো, মানে গেমে আর কি। এছাড়াও এখানে পাশে আছে জিম, যেখানে জিমে তোমরা চাইলেই আসতে পারো। এখানে তো আমি বলবো যে আমি একদিনই বড়োদেরকে দেখেছিলাম, বাদ বাকি সময় বাচ্চারাই খেলাধুলা করছে এখানে। ওরা কিছু না জেনেই একদম ছোট ছোট বাচ্চারা এখানে জিনিসপত্রগুলো নিয়ে খেলছিল। এছাড়াও আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এখানে বাচ্চাদের একটা আলাদা করে জায়গা আছে, এইটাই হচ্ছে সেই জায়গা। একদম
একদম বাচ্চা থেকে শুরু করে একটু মিড বয়স পর্যন্ত এখানে খেলাধুলা করতে পারে, কোনো রকম কোনো অসুবিধা এখানে হয় না। আর একটা জিনিস, হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে বাচ্চাদের সাথে গার্জিয়ানরাও থাকে, যাতে কোনো রকম সমস্যা তাদের না হয় সেই জন্য। এখানে নানান ধরনের শোপিস দিয়ে সাজানো আছে। রিসেপশনটা ভীষণ ভালো লাগে। এছাড়াও এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ফ্রুট জুস দেওয়া হয়, যেটা আমিও পেয়েছিলাম, তোমাদেরকে এর আগে দেখিয়েও দিয়েছিলাম। আর বাইরের হাওয়াটা নিশ্চয়ই বুঝতে পারছো, দরজা খুললে কতটা সুন্দর হাওয়া। আর এই যে এখানে ট্রাভেল ডেস্ক বলে আছে, এই জায়গাটা কি বলো তো, যদি তোমরা কোনো জায়গায় ট্যুর করতে চাও এখান থেকে, তাহলে এখানকার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে মানে এই হোটেল থেকে ট্যুর করা যায়, এখানে লেখাই আছে সেটা। তো আমরা এবার আর কোনো ট্যুরে যাইনি, তার জন্য এটা আমাদের দরকার পড়েনি। আর এটা হচ্ছে বাইরের ভিউটা, কত সুন্দর দেখতে লাগছে বলো। খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে জায়গাটা সাজানো আছে, যেমন ঘরেও সাজানো আছে ঠিক তেমন বাইরেটাও সাজানো আছে। খুব সুন্দর এবং আই সুদিং দেখতে লাগছিল। এটা হলো সেই ক্যাফে কাম বার, যেটা আছে একদম টপ ফ্লোরে, যেটা আমি তোমাদের আগেই বললাম রুফটপে। তোমাদের সমস্তটা তাহলে দেখানো হয়ে গেল, শুধু বাকি থাকলো এটা। এখানে লিফট আছে, তোমরা লিফটে করে রুফটপে আসতে পারবে। আর এখানে আসার পরে আমি দেখলাম আজকে একটু এখানে কাজ হচ্ছিল, তার জন্য আমি একটু অগোছালোভাবেই তোমাদেরকে দেখাতে পারবো। ওনারা বিকেলের সমস্ত রেডি করছিল আর কি, আর তাছাড়াও কিছু কালারের কাজ হচ্ছিল। তো চলো তোমাদেরকে একবার জায়গাটা দেখিয়ে নিই। আমার মনে হয় আমার সাথে সাথে তোমরাও বলবে যে জায়গাটা সত্যি খুব সুন্দর। কীরকম লাগলো দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও। এখনও তোমাদের আসল জায়গাটাই দেখায়নি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেলফি জোন। এখানে দাঁড়িয়ে তোমরা ছবি নিতেই পারো, আর ভেতরেও বসার জায়গা আছে এবং বাইরেও আছে, সবটা তোমরা দেখে নিয়েছো। এবার তোমাদেরকে দেখাবো এখান থেকে ভিউটা, রাতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি সোনার বাংলার রুফটপ ক্যাফেতে। আমি এখানে ভিডিওটা তোমাদেরকে ভাবছিলাম দেখাবো সন্ধেবেলায়, কিন্তু সন্ধেবেলায় আমি দেখাতে পারলাম না, এই কারণেই যে সন্ধেবেলায় না এই যে ভিউটা এটা তোমরা দেখতে পাবে না, পুরোটাই অন্ধকার তো বাইরের দিকটা, সেই জন্য পুরোটাই অন্ধকার দেখতে পাবে। আর এই যে দেখাচ্ছি এখন, দেখো এই ভিউটা দেখে আমার মনে হচ্ছে যে সবার মনটা ভরে যাবে।
আর জায়গাটা সত্যি খুব সুন্দর, থেকে যেমন ভিউ পাওয়া যায় তেমন ব্যালকনি থেকে, ঠিক তেমনই রুফটপ থেকে। আর এখানে ক্যাফে আছে, ক্যাফে থেকে তোমরা তো খাবার অর্ডার করতেই পারো, রাতের বেলা ডিনারও নিতে পারো, তারপরে তোমাদের যদি সন্ধ্যের কোনো স্ন্যাক্সের দরকার পড়ে সেটাও নিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট কাম বার, সো তোমরা তোমাদের মতো করে টাইম কাটাতেই পারো। কথা বলতে বলতে আর একটা জায়গা তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একদম হোটেলের পাশে, এটা হচ্ছে পার্কিং লট। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলেও কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না, বিশাল বড় পার্কিং এরিয়া আছে ওদের, তো গাড়ি পার্কের কোনো রকম প্রবলেম হবে না। আর হ্যাঁ, আবারও একটা কোশ্চেন তোমাদের কাছে রাখছি, সেটা হলো জায়গাটা ঠিক কীরকম লাগলো সেটা তোমরা আমাকে জানিও। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আর আমি আলো থাকতে থাকতে আমি কেন ভিডিওটা করলাম জানো তো, যাতে করে তোমরা বুঝতে পারো। আর এই জায়গাগুলোয় বসে থাকা খুব ভালো লাগে, এত সুন্দর হাওয়া যে কিছু বলার নেই, সামনেই সি বিচ, মনটা পুরো ভরে যায়। আর রাতের বেলায় এই জায়গাটায় বসে থাকতে খুব ভালো লাগে। আর রাতের বেলা যেহেতু অন্ধকার দেখাতে পারবো না বলে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, এখানে খাবার অর্ডার দিয়ে তোমরা যেমন এখানে বসে খেতে পারবে, আবার ঠিক তেমনই ঘরেও তোমরা নিয়ে যেতে পারবে। আর এই ভিডিওটার মাধ্যমে আমি শেষ করলাম পুরী সিরিজ, সমস্ত ভিডিও দেওয়া কমপ্লিট। তোমরা যদি মনে করো বাদবাকি কিছু জানার আছে, ভিডিওতে তো সব জানতে পারবে, আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট তোমরা করতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, আর পুরী সিরিজের লাস্ট ভিডিও এটা দিয়েই করছি। চলো, আজকের মতো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।